একটা সময় মানে হচ্ছে 2018-19-এর দিকে আমাদের ভারত যেখানে চীনের থেকে 4,000 কোটি টাকার ওপরের ভ্যালু টয়েস ইম্পোর্ট করত, সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ভারত এক্সপোর্ট করছে প্রায় সেই 4,000 কোটি টাকার মতন ভ্যালু টয়েস পুরো এই ওয়ার্ল্ডে। শুনে ছোট্ট ব্যাপার মনে হলো, একসময় জানেন এই শুধুমাত্র টয়েসের মাধ্যমে চীন আমাদের ভারতের ইকোনমিকে বাজেভাবে এফেক্ট ফেলা শুরু করেছিল। অ্যাকচুয়ালি দেখুন, ব্যাপারটা শুরু হয়েছিল 1990-এর দিকে। 1990 থেকে 2000-এর দিকে আমাদের ভারতের ইকোনমিকে টোটালি লিবারালাইজ করে দেওয়া। ইম্পোর্টের ওপর ট্যারিফটাকে 150% থেকে কমিয়ে দিয়ে সোজা হচ্ছে 20%, যার ফলে চীন একটা ওপেনিং দেখতে পেরে যায় আর সুযোগ বুঝেই ডাম্প করা শুরু করে দেয় আমাদের ভারতের মার্কেটে নিজেদের চীন টয়েস গুলোকে। তা আবার সেই সব টয়েস যেগুলো হচ্ছে সেফটির দিক থেকে ওয়েস্টার্ন দেশগুলোতে বা হচ্ছে ইউএসএ রিজেক্টেড হয়েছে, যার ফলে হচ্ছে দেখুন আমাদের ভারতের যে ডোমেস্টিক টয় মেকাররা ছিল তারা টোটালি প্রবলেমে পড়ে যায়, ব্যাংক্রাপসির দিকে যাওয়া শুরু করে, কারণ তারা কোনোভাবেই এই চিপ টয়েসগুলোর সাথে কম্পিটি করতে পারছিল। 2000-এর দিকে আমাদের ভারতে টোটাল বলতে গেলে 700টার মতন অ্যাক্টিভ ইউনিট ছিল টয় মেকিং এর, বাট তাদের মধ্যে থেকে 200টাই মাত্র সার্ভাইভ করতে পারে চীনের এই ডাম্পিং স্ট্র্যাটেজিটা। ফলে আমাদের যে ডোমেস্টিক টয় মেকিং ইন্ডাস্ট্রিটা সেটা টোটালি এফেক্টেড হয়েছে। জানেন ভালো মতন করে আমাদের ভারত বেশিরভাগই কিন্তু চীনের থেকে ইম্পোর্ট করে, যার ফলে আমাদের ভারত কন্টিনিউয়াসলি একটা ট্রেড ডেফিসিট ফেস করে, যার এফেক্টটা সোজা আমাদের ইকোনমি, সোজা আমাদের কারেন্সির উপরে পড়ে। তারপর আবার চীন এরকম ভাবে ডাম্পিং করায় আমাদের ভারত 2018-19-এর দিকে টোটাল হচ্ছে $450 মিলিয়ন উপরে এই টয়েস ইম্পোর্ট করা শুরু করে দিয়েছে, মানে হচ্ছে 4,000 কোটি টাকার ওপরে। 2020-তে জানেন গালভানিক সিচুয়েশনটা দিয়ে তারপরে আবারও সেই এই ট্যারিফটাকে ইনক্রিজ করা হয়, যার ফলে আলটিমেটলি চীনের এই ডাম্পিং স্ট্র্যাটেজিটা স্টপ হয় আর আমাদের ভারতের ডোমেস্টিক মার্কেট ফাইনালি ধীরে ধীরে গ্রো করতে করতে এখন বর্তমানে 4,000 কোটি টাকার এক্সপোর্টের কাছাকাছি পৌঁছে গেছে। 153টা দেশ